নমস্কার, সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের বিষয় সনাতন ধর্ম রক্ষা। কেন হয়নি, কেন অধঃপতন হলো এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এটাই আমাদের প্রধান এবং শেষ এজেন্ডা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই কিছুদিন আগে 200 বছর আগে পর্যন্ত আমাদের সনাতন ধর্মে সতীদাহ প্রথা হিসেবে যে শাস্ত্রসম্মত মানুষকে খুন করা হতো, বলি দেওয়া হতো, এই বিষয়টা আজকের আমি আলোচনা করব। এই সতীদাহ প্রথা শাস্ত্রসম্মতভাবে কোনো কিছু কোনো সমাজের বা আমাদের সনাতন সমাজের কিছু পণ্ডিত, কিছু বিশিষ্ট ব্যক্তি বা কিছু ধান্দাবাজ মানুষ সনাতন ধর্ম রক্ষার নামে, সনাতন ধর্ম বা সতী হওয়ার নামে মানুষের উপরে যে অসহ্য বা অসহনীয় অত্যাচার করেছিল, সেটা আমাদের সমাজকে কতটা বিপদগ্রস্ত করেছে সেটা আপনারা অনেকেই জানেন এবং বিশ্বের কাছে আমাদের মর্যাদা কতটা নিচে চলে গিয়েছে, মর্যাদা হানি হয়েছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। এখন আপনারা জানেন 1829 সালে লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় আমাদেরই একজন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, তাকে অসংখ্য প্রণাম করি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এবং তাদের যারা সহকর্মী ছিলেন সেই সহকর্মীদের সহযোগে তিনি এই একটা অবর্ণনীয় অমানবিক অত্যাচারের হাত থেকে সনাতন ধর্মকে মুক্তি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 1829 সালের আগে বা রাজা রামমোহন রায় তো একা করেনি, তার সঙ্গে আরও কিছু বিশিষ্ট ব্যক্তি তার সাথে যুক্ত হয়ে তিনি প্রধানভাবে থেকে এই সমাজকে এই ভালো জায়গায় একটা আমাদের দিশা দেখিয়েছি। কিন্তু তারও আগে, তারও 100 বছর আগে, তারও 100 বছর আগে, তারও 100 বছর আগে যদি এরকম করতে করতে যাই, আমাদের সমাজে তো প্রচুর শিক্ষিত মানুষ ছিল, বিদ্বজ্জন ছিল, মণি ছিল, ঋষি ছিল, সন্ন্যাসী ছিল, আশ্রমিক ছিল, অনেক প্রাজ্ঞ বিদ্বান ব্যক্তি ছিল। আচ্ছা, তাদের মনে এই ধরনের প্রশ্ন জাগেনি কেন? সনাতন ধর্ম রক্ষা করার নামে যে এই অমানবিক অত্যাচার মায়েদের উপর হয়েছে, কিছু দুষ্কৃতিকারী বিকৃত মস্তিষ্কের পুরুষের লালসা চরিতার্থ করার জন্য মানুষকে এভাবে নিধন করা হয়েছে, এটা সনাতন ধর্মকে কলুষিত করে না? ঠিক দেখবেন আজকেও সনাতন ধর্মের নামে এই রকম ধরনের এই সাধু বাবাজি আশ্রম কমিটির লোকেরা লুটতরাজ করছে। সতীদাহ প্রথাটা ছিল একটা রগরগে বিষয়, যেটা আমাদের সমাজে আজকে শুনলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। কিন্তু বর্তমান দিনে যে সায়েন্টিফিক রিগিং চলছে সনাতন ধর্মের উপরে, এবং সেই রিগিংটা করছে সনাতন ধর্মের কিছু সন্ন্যাসী, কিছু মহারাজ, কিছু আশ্রমিক, কিছু বাবাজি, কিছু সাধু, আর তার সঙ্গে লেগে আছে কিছু ফুল প্যান্ট পরা কিছু বাবু। আমরা যতদিন না এই বিষয়টাকে সচেতনভাবে চেষ্টা করব যে আমাদের সনাতন ধর্মকে এই প্রাচীন আবর্তে বেঁধে রাখার পরিবর্তে উন্মত্তভাবে সমস্ত সমাজের কাছে বিকশিত করার জন্য সমস্ত বিশ্বের যত ভালো গুণ আছে আমাদেরকে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু কিছু সাধু বাবাজি মহারাজ সেই প্রাচীনত্বকে আটকে রেখে আজও সনাতন ধর্মের থেকে দক্ষিণা প্রণামী আদায়ের নামে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে।
সনাতন ধর্ম রক্ষার জন্য কোনো চেষ্টা করছে না, শুধুমাত্র তাদের দক্ষিণা আদায়ের ব্যবসাটা তৈরি করার জন্য তারা ধর্ম রক্ষার নাম দিয়ে সনাতন ধর্মকে শেষ করছে। এই যে 1829 সালের আগে ইউরোপীয় খ্রিস্টান পাদ্রীরা এই সতীদাহ প্রথার বিরুদ্ধে ইউরোপে বিভিন্ন দেশে সচেতনামূলক সভার আয়োজন করেছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের সাধুসন্তরা সেই চেষ্টাটা করেনি, যে কারণে আমাদের সনাতন ধর্মের এই দুরবস্থা। যারা রোদে জলে পুড়ে ফসল ফলায়, গাঁইতা চালায়, কলকারখানায় কাজ করে, হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের পয়সাটাগুলোকে লুট করে সনাতন ধর্ম রক্ষার নামে চলছে সেই আত্মসাৎ। আমরা যদি না সেই থেকে সচেতন হতে পারি, এই সাধু বাবাজিদের চিহ্নিত করতে না পারি, সনাতন ধর্ম রক্ষা হবে না। আমরা যদি না বুঝতে পারি কোনটা সনাতন ধর্মকে রক্ষা করে, কোন নীতিটা সনাতন ধর্মকে বিপদগ্রস্ত করছে, সেটা যত আমরা চিন্তা করব, আমরা মুক্ত মনে ভাবব, ততক্ষণ এরকম দুষ্কৃতিকারীরা আমাদের সমাজকে শোষণ করবে, সনাতন ধর্মকে শেষ করে দেবে এবং আরও পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য এরা চেষ্টা করবে। সুতরাং আপনাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রভু শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের যে প্রকৃত সত্তা, সেই সত্তাটা সনাতন ধর্মের সমস্ত মানুষ, কি শূদ্র, কি বৈশ্য, কি ক্ষত্রিয়, কি ব্রাহ্মণ, যারা প্রত্যেকে সনাতন ধর্মের অংশ, তাদের মধ্যে প্রবেশ করা বা সঞ্চারিত করাই হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম। এবং এই মানুষের মধ্যে এই ভগবানের দৈবী গুণ প্রবেশ করানোর মধ্যে দিয়ে সনাতন ধর্মের উন্নয়ন ঘটবে। কিন্তু আজ আমাদের সাধু বাবাজিরা এমন বক্তব্য রাখে যে তোমার কিছু সংগ্রহ করার দরকার নেই, কিছু উপার্জন করার দরকার নেই, এই বলে বলে আমাদের বিশ্ব রাজনীতি থেকে, বিশ্ব অর্থনীতি থেকে আমাদের সনাতন ধর্মকে একেবারে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ফলে আমাদের সনাতন ধর্মের মানুষরা দিনের পর দিন আর্থিক দিক দিয়ে দুর্দশাগ্রস্ত হচ্ছে এবং সেই সুযোগে আমাদের মেধা কমিয়ে দিচ্ছে, আমাদের বুদ্ধির ভাবনা কমিয়ে দিচ্ছে, মুক্ত চিন্তার কথা কমিয়ে দিচ্ছে। আজকে সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সনাতন ধর্মের মূল ভাবনা, বীরত্বের ভাবনা, দৈবী গুণ, আজকের আমরা জানি না নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তো আমরা জানি, কিন্তু সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যে কারণে সে ঔরঙ্গজেবের বখতিয়ার উদ্দিন খিলজির কারণে হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু আমরা আর দ্বিতীয় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারছি না। কেন বিদেশ থেকে, ইউরোপ থেকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য লোক আসবে না? কি ত্রুটি আছে সনাতন ধর্মের ভারতবর্ষে, কি ত্রুটি আছে? আমরা সেদিকে লক্ষ্য করছি না। শুধুমাত্র নিরামিষ খাও, শুধুমাত্র উপোস করো, শুধুমাত্র ভগবানকে ডাকো, শুধুমাত্র শ্রীকৃষ্ণকে ডাকো, শুধুমাত্র হরিনাম করো, আর তোমার কিচ্ছু কাজ নেই। এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। আমাদের প্রথম হতে হবে ভালো মানুষ, যা সমাজসেবী, সমাজের মানুষের কল্যাণে লাগে, সমাজের দুস্থ দরিদ্র অসহায় ব্যক্তির কল্যাণে লাগে, যেখান থেকে বিবেক তৈরি হয়, যেখান থেকে বিচার তৈরি হয়, সেই ভাবনাগুলো যদি না আমরা সনাতন ধর্মকে দিতে পারি, তাহলে সনাতন ধর্ম আগামী দিনে টিকতে পারে না। একটা কনসেপ্ট, একটা ভাবনা, আপনারা জানেন কোনো এক মনীষী বলেছিলেন যে একটা বড় সেনাবাহিনীর থেকে একটা সঠিক সিদ্ধান্ত একটি বড় সেনাবাহিনীর থেকেও শক্তিশালী। তাহলে আমাদের সনাতন ধর্মের রক্ষার সিদ্ধান্ত কি? নিরামিষ খাওয়া, উপোস করা আর সারাক্ষণ নাম জপ করা, এটা কি সিদ্ধান্ত হতে পারে আজকের দিনে 2024 সালে, যেখানে বিশ্বে বহু দেশ বহু এক্সপেরিমেন্ট নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে কত বিষয় তৈরি করছে, কত যন্ত্র তৈরি করছে। যদিও একটা ভালো খবর যে আমাদের 2023 সালে চন্দ্র অভিযানে সাফল্য লাভ করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত শুভ লক্ষণ এবং খবর।
তো এটা তো করেছে যারা বৈজ্ঞানিক, তাদেরকে আমি বারে বারে নমস্কার জানাই, তারাই সন্ন্যাসী প্রকৃত